নমস্কার বন্ধুরা, কেমন ফোনের আবিষ্কারের মাধ্যমে পুরো দুনিয়াটাকে এরকম হাতের মুঠোয় এনে আমরা নিজের লোকেশন বা নিজের যেখানে আছি সেটাকে আমি স্যাটেলাইট দ্বারা কীভাবে পুরো এরিয়াটা দেখতে পারবো সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। দেখুন, এটা আমার সুন্দর ভারতবর্ষ আর এটা হলো ওয়েস্ট বেঙ্গল, যেখানে আমি থাকি। আর আমি এখন ঠিক এই জায়গাটায় আছি, আরবিয়ান গালফ এর পাশেই। তো একদম কাছাকাছি জুম করলে স্যাটেলাইট থেকে পুরোটাই দেখা যায়। এই দেখুন, এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের ঠিক অপোজিটে, হ্যাঁ ঠিক এরকমভাবে করলেই বুঝতে পারবেন। আমি আর একটু জুম আউট করলেই আপনারা বুঝতে পারবেন। এই দেখুন কত সুন্দর আর ক্লিয়ারলি দেখা যাবে। এখানেই আমার অ্যাকোমোডেশনটা ঠিক এই বিল্ডিংটাই আমার, এখানেই থাকি। নিচে থেকে দেখলে ঠিক এমনভাবেই দেখাবে। আচ্ছা, আমার অফ ডে, তো প্রায় আমি বাড়িতেই রান্না করে খাই এখানে, কিন্তু আজ রান্না করতে ইচ্ছে হচ্ছে না, তাই ইচ্ছে হলো একটু বাইরে যাব। বাইরে গিয়ে কাছাকাছি একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, জাস্ট রাস্তাটা ক্রস করলে। তো রাস্তাটা ক্রস করলে একটা সুন্দর রেস্টুরেন্ট এখানে আছে, যেটা খুব কম দামের মধ্যে অনেক ভারতীয় খাবার, বাঙালি খাবার পাওয়া যায়। তো আমি ওই দিকেই রওনা দেওয়া যাক এখন। ওকে, তো আমি চুল ঠিক করতে করতে ফোনের ক্যামেরাটা অন করে এদিক ওদিক দেখছিলাম, কারণ এটা আমার প্রথমেই বাইরে গিয়ে খাওয়ার, এখানে কুয়েতে এসে। এই সুন্দর রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছেন, পুরোপুরি রাস্তার পাশে আর খুব সুন্দর একটা লোকেশনের ওপরেই। ওটাই গ্লাস দিয়ে পুরো ট্রান্সপারেন্ট, বসে বসে খেতে পারবেন, রাস্তাটার পুরো ভিউ নিতে পারবেন। আমি গিয়ে প্রথমে বললাম, একটু আগে আমি কাউন্টারে গিয়ে অর্ডারটা দিয়ে আসি, আর তারপরে এখন খাবারের জন্য ওয়েট করছি। অর্ডারটা প্রিপারেট করবে, তারপরে সার্ভ করবে। তো টেবিলের সামনে থাকা মেনুটা দেখলাম, যে সুন্দর সুন্দর খাবার আর অনেক রকম খাবারের সাথে দাম। তো দেয়ালে দেখলাম এখানকার যে প্রিন্স, তাদের ছবি। আর তারপর প্রচণ্ড খিদে লেগেছিলো, তো এরা স্যালাড দিয়েছিল, সেগুলো বসে বসে চিবাচ্ছিলাম আমি। আর কিছুক্ষণ ওয়েট করার পরই আমি দেখলাম আমার টেবিলে সুন্দরভাবে ওরা সাজিয়ে দিয়েছে রুটি, মিক্স ভেজ, প্লেট, এভরিথিং। তো আমার সত্যি খিদে পেয়েছিল, কারণ আমি ব্রেকফাস্ট অনেক পরেই আগেই করে নিয়েছিলাম, তো অনেক খিদে লেগেছিলো। তারপর আমি খাবার নিজে থেকে সার্ভ করে আর খেতে শুরু করলাম। খেতে খেতে একটা ইনসিডেন্ট শেয়ার করে নেব। এখানকার যে লোকাল কারেন্সিটা আছে সেটা ঠিকঠাক এখনও মাথায় ঢোকেনি আমার। তো লাস্ট টাইম আমি যখন ম্যাগি কিনতে গিয়েছিলাম, তখন ম্যাগি কেনার পরে বিল হয়েছিল অ্যারাউন্ড 1 KD 50 ফিলস মতন। দোকানদারকে আমি পুরো মানি ব্যাগটাই খুলে দেখিয়েছিলাম, যে দেখুন আমার কাছে এতটুকুই আছে, আর যেটা লাগে আপনি নিয়ে নিন, আর আমার চেঞ্জটা আমাকে রিটার্ন করে দিন। তো দোকানদারটা আমার কাছ থেকে চেঞ্জ নিয়েছি, আমার মানি ব্যাগ থেকে টাকাটা বের করে যেটা নিয়ে বাকিটা আমাকে রিটার্ন করে দিয়েছিল। তো পরে আমি আমার রুমে এসে আমি আমার রুম পার্টনারকে সব কিছু বলতে, ও আবার হিসাব বুঝিয়ে দিল। তখন বললাম যে না, ঠিকঠাকই নিয়েছে। তো এখানেও আমি ঠিক সেমভাবে বিলটা পেমেন্ট করে গেছি। আবার রুমে গিয়ে আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করবো, ও আমাকে আবার হিসাব বুঝিয়ে দেবে। আস্তে আস্তে অসুবিধা হচ্ছে, বাট ঠিক আছে, বুঝে নেবো কিছুদিন পর, বা এখন আস্তে আস্তে বুঝছি। তো বেরিয়ে পড়লাম রুমের জন্য। আশেপাশে ঘর বাড়িগুলো প্রায় একই রকম কালার, একই রকম স্ট্রাকচার, ইয়েলোস টাইপের, কারণ এখানে প্রায় সানস্টর্ম হয়। আর আশেপাশে পুরো বালি এলাকা, তো বালি পুরো রাস্তাঘাট চারিদিকে ভর্তি হয়ে যায়। তাই বাড়িগুলো বেশি কালারফুল না হয়ে না বানিয়ে নর্মালি ইয়েলোস টাইপে বানিয়েছে, বালির রং বানিয়েছে। তারপরে বালি যদি গায়ে লাগেও বোঝা যাবে না বা বুঝতে পারবে না যে বিল্ডিংটা ময়লা হয়ে গেছে। তো আমি রুমের দিকে যাচ্ছি, কারণ আমার এখনও পর্যন্ত সিভিল আইডি তৈরি হয়নি, তো এখানে বেশি ঘোরাঘুরি ঠিক হবে না। অ্যাপার্টমেন্টের কাছাকাছি প্রায় চলে এসেছি। চলো বন্ধুরা, তোমরা কি যাবে আমার সাথে ভিতরে? বিল্ডিংটা বাইরে থেকে দেখাচ্ছি, তো হয়তো মনে হতে পারে রাস্তা থেকে ভিডিও করে পাঠিয়ে দিচ্ছি, হয়তো তোমাদের সাথে শেয়ার করছি। ওরকমই না, ভিতরে গেলে আপনারা বুঝতে পারবেন। খুব সুন্দর, যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও ভালো অ্যাকোমোডেশন। তো আমার হোটেল থেকে এটা প্রায় 5 কিলোমিটার দূরে। আমি এখানে আমার অনেক বন্ধু বান্ধবের সাথেই থাকি, বাট একটা রুমে আমরা বেশিরভাগ দুজনই থাকি। তো ফার্স্ট ফ্লোরেই আমার রুমটা, এখানে আমরা জামা কাপড় শুকাতে দিই, আর একটা ভিতরে একটা টিভির ঘর, আর পাশে ঘুরতেই আমার রুমটা সুন্দর, কিন্তু আমি একটু অগোছালা করে রেখে দিয়েছি, সারাদিন খাটের উপর পড়ে থাকি। এখন 5টা বাজে বন্ধুরা, বাই বাই, আর থ্যাংক ইউ আমার বকবক শোনার জন্য এতক্ষণ ধরে।